আজকে আমরা সে বিষয়েরই আরেকটা অংশ শুনবো, সেটা হলো যে এই জবানকে সঠিকভাবে ব্যবহারের যেই মর্যাদা, কল্যাণ, সে ব্যাপারে আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। এই জবানটা এটা কেমন একটা জিনিস যদি আমরা আবার বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরের 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন এই জবানের ব্যাপারে, এই কণ্ঠের ব্যাপারে, আপনি আমি যে কথা বলি, এই যে বাক শক্তি আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে আমাদের বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম, সেই দিন কঠিন মুসিবতের দিন, সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আলসিনাতুহুম, তোমার এই মুখ, ওয়া আইদিহিম, তোমার হাত, ওয়া আরজুলুহুম, তোমার পাপ, বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে তুমি কি করেছিলে এ ব্যাপারে সাক্ষী দেওয়া আরম্ভ করবে। কত ভয়ঙ্কর ব্যাপার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন আপনার আমার কোনো কৃতিত্বই থাকবে না, কোনো শক্তি ক্ষমতা কিছুই থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেদিন আমার মুখ আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া আরম্ভ করে দিবে। দুনিয়াতে আমি এই মুখকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান অনুযায়ী পরিচালনা না করি, ব্যবহার না করি, তাহলে এই যে জবান, এই জবানের হেফাজত, কথা বলার সময় আমাদের হুঁশ জ্ঞান থাকার দরকার আছে না? তাবিঈ সিমাকিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কুলতু লিজাবির ইবনে সামূরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবিঈ সিমাক ইবনে হারব বলছেন, আমি আল্লাহর রাসূলের সাহাবী জাবির ইবনে সামূরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞেস করলাম, তোমরা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক উপস্থিত হয়েছো, আকুনতা তুজালিসু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে তোমরা তো অনেক বসেছো, অনেক তালিম, অনেক তারবিয়া নিয়েছো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তোমরা দীর্ঘ সময় ধরে দেখেছো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে তোমরা সব সময় উপস্থিত থাকতা, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কি অবস্থায় দেখেছো? তোমরা যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসতা তার বৈঠকে, সেই বৈঠকে বসে তোমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কেমন দেখতা? জাবির ইবনে সামূরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাম হাব, আপনার দীর্ঘ সময় ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ হয়েছে। ওয়া কানা তাওয়ীলাস সামতি, তিনি দীর্ঘ সময় ধরে নীরব থাকতেন, তিনি দীর্ঘ সময় ধরে নীরব থাকতেন।
লম্বা সময় ধরে নীরব থাকতেন, প্রয়োজনের কথা বলতেন আর অপ্রয়োজনীয় কথাগুলোকে পরিত্যাগ করতেন। অপ্রয়োজনীয় কোনো কথা তিনি বলেননি। আমাদের অবস্থাটা কি? আমরা যখন বিভিন্ন বৈঠকে বসি, আমরা যখন বিভিন্ন সামাজিক কার্যক্রমে বসি, পরিবারের সাথে বসি, সমাজের সাথে বসি, পারস্পরিক 2-3 বন্ধু একসাথেও অনেক সময় আমরা বসি, এই যে আমাদের সলা পরামর্শ, আমাদের এই যে বৈঠকগুলা, সেই বৈঠকগুলায় কল্যাণের কথা আমরা কয়টা বলি সেটা কি চিন্তা করি কখনো? কথার নাম লতা, কথা যখন শুরু হয়, এই কথা বাইতে 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 কত দূর যে চলে যায়, তাই না? এ পাড়া থেকে সে পাড়া, সে পাড়া থেকে ওই পাড়া, এইভাবে করে লতা বাইতেই থাকে, বাইতেই থাকে, ঠিক কিনা? তাহলে একজন ইমানদার সে প্রয়োজনের কথা বলবে, প্রয়োজনীয় কথা বলবে। আর আমাদের মা খালাদের যে বৈঠক, সেই বৈঠকগুলোর অবস্থা কি? মা বোনদের যে বৈঠকগুলা হয়, সেই বৈঠকগুলোর অবস্থা কি? সেই বৈঠকগুলা যে শুরু হয়, সেই বৈঠকগুলাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, পরামর্শ হয়, সেগুলা কোন পর্যায়ে চলে যায়? কথা বলতে 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 বলতে। তাহলে পরে এই যে জবান, এই জবানের হিসেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দিতে হবে। মুখ একটা আছে আমাদের, আল্লাহ দিয়েছেন, এখন যা মন চায় তা মুখ দিয়ে বলে ফেলবো, এটা কখনোই একজন মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে এই যে আমরা জবানের হেফাজত করব, এই জবানের হেফাজতের অনেকগুলো ফাজাইল রয়েছে, অনেকগুলো মর্যাদা রয়েছে। সে মর্যাদাগুলো কি? 1 নাম্বার মর্যাদা, আপনি আমি যদি প্রকৃত মুসলিম হতে চাই, তাহলে আমাদের এই জবানের হেফাজত করতে হবে। আমরা তো সবাই চাই খাঁটি মুসলিম হতে, প্রকৃত মুসলিম হতে, পরহেজগার হতে, মুত্তাকি হতে, আল্লাহওয়ালা হতে, চাই না? চাই। এখন আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই, তাহলে খাঁটি মুসলিম হতে চাই, তাহলে আমাদেরকে এই জবানের হেফাজত করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম, খাঁটি মুসলিম তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলিমরা নিরাপদ থাকে। খাঁটি মুসলিম, প্রকৃত মুসলিমের বর্ণনা দিতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের কথা বলে নাই, বলছেন নাকি? আল মুসলিমু, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে, হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি মুসলিম, প্রকৃত মুসলিম, সঠিক মুসলিম, নেককার মুসলিম, আল্লাহওয়ালা মুসলিম এর পরিচয় দিতে গিয়ে তিনি তাহাজ্জুদের কথা বললেন না, তিনি বিশাল বড় লম্বা পাগড়ির কথা, জুব্বার কথাও বললেন না।
সেগুলোতেও সওয়াব রয়েছে, ফাজাইল রয়েছে। কিন্তু তিনি বললেন, প্রকৃত মুসলিম তো ওই মুসলিম যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে একটিবার চিন্তা করুন, আপনার আমার চিন্তা করা দরকার, আমাদের হাত থেকে আমার পাড়া পড়শি কি হেফাজত থাকে? থাকে নাকি? থাকলে তো আলহামদুলিল্লাহ, আপনি আমি প্রকৃত মুসলিম হতে পেরেছি। আমাদের জবান থেকে আমার পড়শি কি নিরাপদ, আমার আত্মীয় কি নিরাপদ, আমার ভাই বোন কি নিরাপদ, আমার বাবা মা কি আমার কাছ থেকে, আমার মুখের জবান থেকে নিরাপদ কিনা? আমাদের এই চামড়ার মুখ, এই মুখের একটি কথায় কত আত্মীয়তা নষ্ট হয়ে যায়। কত জামাইরা আর শ্বশুর বাড়িতে কখনোই আসে না কথার কারণে। আবার কত শ্বশুর শাশুড়িরা জামাইয়ের বাড়ি কখনোই যায় না এই কথার কারণে, ঠিক কিনা? এক ভাই আরেক ভাইয়ের মুখ পর্যন্ত দেখতে পারে না, কিসের কারণে? জবানের কারণে। এক বোন আরেক বোনের সাথে যুগের পর যুগ ধরে কথা বলে না, দেখাও করে না, কিসের জন্য? এই জবানের অপব্যবহারের কারণে, মুখের কথা দিয়ে কষ্ট দেওয়ার কারণে। এক পড়শি আরেক পড়শি কাছাকাছি থাকি আমরা, অথচ মাঝখান দিয়ে বিশাল বড় ইটের দেয়াল উঠিয়ে ফেলেছি, যাতে তাদের চেহারা দেখা তো দূরের কথা, তাদের শব্দ, তাদের ছায়াটা পর্যন্ত যেন না দেখি, সে ধরনের পরিস্থিতিও আজকে আমাদের গ্রাম শহরের বিভিন্ন জায়গায় হচ্ছে কি হচ্ছে না? তাহলে আপনার মুখ আমার মুখ, আপনার জবান আমার জবান থেকে যদি আমার পড়শি, আমার প্রতিবেশী, আমার ভাই বোনেরা, আমার বাবা মা যদি কষ্ট পায়, আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, আমার সন্তানাদিরা যদি কষ্ট পায় আমার জবান থেকে, তাহলে কিন্তু প্রকৃত অর্থে আপনি আমি প্রকৃত মুসলিম কিন্তু হতে পারি না। আসুন, আমরা যারা মুসল্লি রয়েছি, আমরা যারা মসজিদে আসি, তারা অন্তত দৃঢ় সংকল্প নেই যে আমার মুখ দিয়ে আমি কাউরে কষ্ট দিব না, আল্লাহি, আল্লাহর জন্য আমি ক্ষমা করে দিব, আমার জন্য আমি কাউকে কষ্ট দিব না। কারণ আমাকে প্রকৃত মুসলিম, ভালো মুসলিম, খাঁটি মুসলিম হইতে হবে। আপনাকে দেখে, আপনি মুসলিম মানুষ, আপনাকে দেখে আরো 5 জন লোক শিখবে, তাদেরকে শেখার সুযোগ করে দিন, তারা যেন আপনার আমার কাছ থেকে শিখতে পারে যে না, একজন মুসল্লি, তার জীবনযাপন এমন, তার কথা বলা এমন। আমরা যারা এখনো মুসল্লি হতে পারছি না, আমাদেরও এমন হওয়া দরকার, এমন মুসলিম হওয়া দরকার। তো তাদের মধ্যে আর আমাদের মধ্যে যদি পার্থক্য না থাকে, তাহলে তো আমাদের এই মসজিদে আসাটাই যেন বৃথা। এজন্য এই মসজিদে আসাটা একজন মুসলিমের যেন বৃথা না যায়। এজন্য প্রকৃত মুসলিম হওয়ার জন্য আসুন আমরা আমাদের জবানের হেফাজতের ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হই। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার ফাজাইল জবানের হেফাজতের, সেটা হলো আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন যদি আপনার জবানকে সঠিকভাবে ব্যবহার করেন। 2 নাম্বার, আপনি জবানের সঠিক ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। কি করতে পারবেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কি এত সহজ? অনেক কঠিন ব্যাপার। এজন্য জবানের হেফাজত যদি আমরা করি, তাহলে
আমরা অর্জন করতে পারবো মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি। আমরা তো সবাই চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে, কি বলেন, চাই না? চাই। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালামিহি মিন রিদওয়ানিল্লাহ। বান্দা মাঝে মাঝে এমন কথা বলে, বিল কালিমাতি, এমন কথা, এমন জবান, এমন শব্দ মুখ দিয়ে সে উচ্চারণ করে থাকে, যার কারণে মিন রিদওয়ানিল্লাহ, সে ওই কথার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে সন্তুষ্ট করে ফেলে। বান্দা তো মাঝে মাঝে এমন কথা বলে ফেলে, যেই কথা বলে, মুখ দিয়ে, যেই জবান দিয়ে যেই কথা উচ্চারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে ফেলে। আবার এমনও তো হয়, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামা বিকালিমাতি মিন সাখতিল্লাহ, বান্দা মাঝে মাঝে এমন কথা বলে ফেলে যে কথার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে আপনি আমি এই যে জবান, এই জবানের মাধ্যমে এমন কথাই তো বলা দরকার, যেই কথা বলার মাধ্যমে আমার মাওলা সন্তুষ্ট হয়ে যায়। আপনার এই কথা বলাটাও একটা ইবাদত, ঠিক কিনা? আমরা তো মনে করি শুধু সালাত ইবাদত, সালাম দেওয়া ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, রোজা রাখা ইবাদত, ওগুলোও ইবাদত। কিন্তু আপনার যেই মুখ, এই মুখের কথাগুলো কিন্তু ইবাদত, অথবা আপনার গুনাহের কারণ, ঠিক কিনা? আপনি আমি মুখ দিয়ে যা বলছি, মুখ দিয়ে যা বের হচ্ছে, এই কথাগুলো হয় আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়, নতুবা আল্লাহর অসন্তুষ্টির জন্য বের হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। এজন্য আপনি আমি কি বলছি, আপনি আমি কি কথা বলছি, বলার আগে কয়েকবার ভাবা দরকার না? অনেক ভাবা দরকার। মানুষ কি মনে করলো সেটা বড় কথা না, আমার রব কি মনে করছেন সেটাই আমার জন্য সবচাইতে বড় ধর্তব্য বিষয়। আমাদের অবস্থাটা কি? আমরা তো দেখে দেখে মুসলিম, তাই না? আমরা দেখছি আমাদের বাপ দাদারা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়া শুরু করে দিছি, রোজা রাখি, আলহামদুলিল্লাহ, ভালো, বংশীয় সূত্রে আমরা মুসলিম হয়ে গেছি, এটা ভালো, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু সাহাবীদের মতো যদি রক্ত দিয়ে, জীবন দিয়ে যদি এই দ্বীনকে আমরা অর্জন করতাম, এই ইসলাম যদি আমাদের পেতে হইতো, তাহলে পরে বুঝতাম যে আসলে ইসলাম কি জিনিস, রব কি জিনিস, রাসূল কি জিনিস, ঠিক না? সাহাবায়ে কেরাম কেন দ্বীনের জন্য তাদের এত স্যাক্রিফাইস, কেন? তারা তাদের জীবন দিয়েছে, তাদের সম্পদ দিয়েছে, তাদের সর্বস্ব বিলিয়ে দিয়েছে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ঠিক কিনা? কেন দিয়েছেন? আজকে আপনি আমি কি চিন্তা করা যায়? আমাদের ঈমান সাহাবায়ে কেরামদের মতো কেন হয় না? কারণ আমরা দ্বীনকে বুঝতে পারি নাই ওইভাবে যেভাবে সাহাবীরা বুঝেছিলেন। সাহাবীরা দ্বীনকে বুঝেছিলেন বিধায় তারা দ্বীনের জন্য তাদের সর্বস্ব দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি আমি আমাদের আল্লাহকে আমরা চিনতে পারি নাই, আমাদের রবকে আমরা চিনতে পারি নাই, আমাদের রাসূলকে আমরা চিনতে পারি নাই। আমরা কি দ্বীন পালন করছি, যেই দ্বীন ইসলাম,
এই দিন ইসলাম সম্পর্কে আমরা জানি বা কতটুকু? এই দিনকে আমরা আমাদের হৃদয়ে লালন করতে পারি না। যদি আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে প্রকৃত অর্থেই বিশ্বাস করতাম, রাসূলকে রাসূল হিসেবে যদি আমাদের জীবনদের চাইতেও বেশি ভালোবাসতাম, তাহলে তো আজকে আমাদের মুসলিমদের যে নীতি নৈতিকতা, আমাদের যে কথাবার্তা, সেগুলো কি থাকতো? থাকতো না। বরং আমরা কথা বলার সময় অনেক চিন্তা ভাবনা করে কথা বলতাম, কারণ আমি একটা কথা বলতেছি, এই কথার মাধ্যমে আমার আল্লাহ না জানি অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা, তোমার কিছু কিছু কথা আল্লাহর দরবারে অনেক বেশি সন্তুষ্টির কারণ হয়ে যায়, আর কিছু কিছু কথা এমন বলে ফেলো তুমি হয়তো নিজেও জানো না, যে কথার কারণে তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি বিশুদ্ধ হাদিস সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতি লা ইয়ারা বিহা বা'সা। বান্দা এমন সময়, এমন হুশ জ্ঞান ছাড়া মাঝে মাঝে এরকম অহেতুক কথা বলে ফেলে, এমন অশ্লীল কথা বলে ফেলে, গর্হিত কথা বলে ফেলে, খারাপ কথা বলে ফেলে, হুশ জ্ঞান ছাড়া মন্দ কথা বান্দা মাঝে মাঝে এমন কথা বলে ফেলে, ইয়াহবি বিহা সাবঈনা খরিফান। বান্দার ওই কথার কারণে যেন 70 বছর জাহান্নামে থাকার বন্দোবস্ত সে করে নেয়। নাউজুবিল্লাহ। বান্দা মাঝে মাঝে এমন কথা বলে, এই কথা বলার কারণেই, তার মুখের জবানের কারণে সে জাহান্নামের বন্দোবস্ত নিজের জন্য করে ফেলে। 70 বছর, হাদিসের মধ্যে সে সাবঈনা খরিফা। তাহলে আপনার আমার কথা, এগুলো যেগুলো আমরা বলি বিভিন্ন আড্ডায়, চায়ের দোকানে, পরিবারের সাথে, বন্ধু বান্ধব কয়েকজন একসাথে হলে তো কোনো কথাই নাই। আমরা যারা বিশ্ববিদ্যালয়েও পড়েছি, বিশ্ববিদ্যালয়ের 2-3 জন বন্ধু একসাথে হইলে তাদের মুখের আর লাগাম থাকে না। তো এইভাবে করে প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, এই মুখের লাগাম টেনে ধরতে হবে। মুখের লাগাম টেনে ধরতে হবে, কেননা এই মুখের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। করতে হবে কিনা? করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সেই কথাই বলে দিয়েছেন, আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তুমি কি বলো হে বান্দা? তোমার জবান, তোমার হাত, তোমার পা, তোমার সর্বস্ব সেই দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাবে। অবস্থাটা হবে এমন, তোমার হাত তোমার নিয়ন্ত্রণে আর থাকবে না, থাকছে না, সেদিন থাকবে না। তোমার হাত তোমার নিয়ন্ত্রণে থাকবে না, তোমার মুখ তোমার নিয়ন্ত্রণে কিন্তু বান্দা সেই দিন থাকবে না, তোমার পা তোমার নিয়ন্ত্রণে কিন্তু থাকবে না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক ক্ষমতা থাকবে, তার নির্দেশে তোমার জবান কথা বলা আরম্ভ করবে।
তুমি আমি রহিমউদ্দিন আব্দুর রহিম আজকে মন চাইলেই মুখে যা ইচ্ছা তা বলে দিচ্ছি, সেই দিন কিন্তু তুমি চাইলেই কথা বলতে পারবা না। স্টপ, বন্ধ করে দেওয়া হবে। আল্লাহর হুকুমে এই মুখ কথা বলবে, তোমার বিরুদ্ধে নালিশ করা আরম্ভ করবে। দুনিয়াতে তুমি কি আজে বাজে কথা বলছো, চায়ের দোকানে, বন্ধুদের আড্ডায়, পরিবারের সাথে, অথবা পাড়াপড়শিকে কি মন্দ ভাষায় গালি দিছিলা, ক্রিকেট খেলতে যে বন্ধুদের সাথে মারামারি লাগার পরে কি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলা, এই সব কিছু সেই দিন রব্বুল আলামিনের হুকুমে তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া আরম্ভ করবে। সেদিন এই জবান আর আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। তাহলে এই জবান যার, সেই মহান রব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী এই জবানকে ব্যবহার করা দরকার, ঠিক কিনা? তাহলে 2 নাম্বার যে বিষয়টা আমরা শিখলাম, 1 নাম্বার কি শিখছি আমরা? জবানের সঠিক ব্যবহার করতে হবে যদি আমরা প্রকৃত মুসলিম হতে চাই। 2 নাম্বার আমরা শিখলাম যে এই জবান আল্লাহর সন্তুষ্টির মাধ্যম বানাতে হবে। আমরা এই জবানে এমন কথা বলবো যে কথাগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য বলবো, এবং যে কথাগুলোর মাধ্যমে আল্লাহ খুশি হবেন, মানুষ খুশি হবে। তাহলে এই জবানকে ব্যবহার করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। অহেতুক গর্হিত কোনো কথা এই জবান দিয়ে যেন আমাদের বের না হয়। 3 নাম্বার যে বিষয়টি, এই জবানের যদি আমরা সঠিক হেফাজত করতে পারি, পূর্ণ, সেটা হলো আমাদের জন্য আমরা জান্নাতকে নিশ্চিত করতে পারবো যদি জবানের সঠিক ব্যবহার করতে পারি। জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, তাই না? জান্নাতে আমরা সবাই যেতে চাই। তাহলে আমরা যদি আমাদের জবানের সঠিক ব্যবহার করি, তাহলে সঠিক ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের জান্নাতকে নিশ্চিত করতে পারবো। সেটা কেমন? সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বুখারীর বর্ণনায় এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াযমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। মান ইয়াযমান লি, যে আমাকে নিরাপত্তা দিবে, গ্যারান্টি দিবে, যে আমাকে নিশ্চয়তা দিবে, তার জবানের 2 চোয়ালের মধ্যবর্তী স্থানের এবং 2 পায়ের মধ্যবর্তী স্থানের যে গ্যারান্টি দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমাকে নিশ্চয়তা দান করবে 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, অর্থাৎ জবানের গ্যারান্টি দিবে, মান ইয়াযমান লি মা বাইনা লিহিয়াইহি, যে আমাকে এই 2 চোয়ালের মধ্যবর্তী স্থানে, এই মুখ, এই জবানের নিশ্চয়তা দিবে যে এই জবান দিয়ে সে অহেতুক কথা বলবে না, গর্হিত কথা বলবে না, অশ্লীল কথা বলবে না, মিথ্যা বলবে না, অন্যায় কথা বলবে না, খারাপ কথা বলবে না, মন্দ কথা বলবে না। যে ব্যক্তি এই জবানের গ্যারান্টি আমার কাছে দিবে, এবং যে ব্যক্তি তার 2 পায়ের মধ্যবর্তী স্থান, রিজলাইহি, লজ্জা স্থানের হেফাজতের যে আমাকে নিশ্চয়তা দিবে, এই 2টা জিনিসের নিশ্চয়তা যে আমার কাছে প্রদান করবে, আযমান লাহুল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ওই ব্যক্তির জান্নাতের গ্যারান্টার আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাব। সুবহানাল্লাহ।
আপনার আমার জামিনদার উকিল, গ্যারান্টি দেওয়ার জান্নাতের ব্যক্তি যদি হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে নেওয়ার গ্যারান্টি যদি দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে জান্নাত কি কখনো মিস আছে নাকি? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটির কারণে আপনার আমার জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিলেন, জামিনদার হবেন বললেন, আপনি আমি যদি সেই জবানের সঠিক ব্যবহার করি, জবানের যদি সঠিক ব্যবহার করি, কথা যদি ঠিকঠাক মতো বলি, সঠিক যেটা সেটা বলি, তাহলে পরে এই জবানকে ব্যবহার করে আপনি আমি এই দুনিয়াতে জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। জবানের সঠিক ব্যবহারের মাধ্যমে এই দুনিয়াতে আপনি আমি জান্নাত নিশ্চিত করে ফেললাম। এই জবান আপনার আমার জান্নাতের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি আরো কত কিছুর বিনিময় তো দিতে পারতেন। কতবার কত ইবাদত, কত বন্দেগী রয়েছে, কিন্তু তার মধ্য থেকে তিনি বাছাই করে শুধুমাত্র জবানের কথাই বললেন। তাহলে এই যে জবান, এটা নিয়ন্ত্রণ করা খুব সহজ কথা না, তাই না? একটু কঠিন আছে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ যে করতে পারবেন না এমন তো কোনো কথা নাই। জবানকে নিয়ন্ত্রণ করা যাবে না এরকম কোনো কথা আছে? নেই। আপনি আমি চাইলেই এই জবানকে নিজের মতো করে ব্যবহার করতে পারি। আরেকজন রেগে গিয়ে হয়তো আমাকে একটা গালি দিছে, আমি দিলাম না, চুপ থাকলাম। এটা সম্ভব না? এটা চাইলেই কিন্তু করতে পারি আমরা। আরেকজন খামাখাই আমার সাথে ঝগড়া করতে আসতেছে, একেবারে শুধু শুধুই সে আমার সাথে হাঙ্গামা মারামারির প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমি নিজেকে তা থেকে বিরত রাখলাম। এর মাধ্যমে যেমন আল্লাহর পক্ষ থেকেও সহযোগিতা পাওয়া যাবে, সাহায্য পাওয়া যাবে এবং মর্যাদাও অর্জন হবে। তাহলে পরে এই জবান আপনার আমার জান্নাতের কারণ অথবা জাহান্নামের কারণ। আজকে আমরা শপথ করে ফেলি যে জবানকে যেন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গ্যারান্টি হিসেবে উপস্থাপন করতে পারি যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি ফাহেসা কথা, মন্দ কথা, অহেতুক কথা, মানুষের কষ্ট দিয়ে কথা আমি কিন্তু বলি নাই। এই যে এইভাবে যদি আপনি আমি জীবন যাপন করতে পারি, তাহলে পরে কিন্তু অনেক বড় এক পুণ্যের কাজ হয়ে গেল। এটা এটা সহজ কথা নয়। এভাবে করে যদি জান্নাত দুনিয়াতে পাওয়া যায়, তাহলে পরে এর চাইতে সৌভাগ্যের আর কি আছে? আপনার জবান আপনার নিয়ন্ত্রণেই আছে। এটাকে আপনি একটু সুন্দর করে ব্যবহার করবেন, আমি একটু সুন্দর করে ব্যবহার করব, তাহলে পরে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জামিনদার হয়ে যাবেন জান্নাতে। এরপরে 4 নাম্বার যে ফাজাইলটি বলতে চাই এই জবানের সঠিক ব্যবহারের, সেটা হচ্ছে এই জবানের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি আমি জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো। জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো যদি এই জবানের সঠিক ব্যবহার করি, সঠিক কথা বলি, ভালো কথা বলি, যে কথায় নেকি রয়েছে সেই কথা বলি যদি, তাহলে আপনার আমার আযাব দূর হয়ে যাবে, আযাব থেকে আমরা মুক্তি পাব। এটা কি আমার কথা না, দলিল আছে। বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি গরাফা, নিশ্চয়ই জান্নাতের মধ্যে অনেকগুলো কামরা রয়েছে। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, জান্নাতের সেই দর্শনীয় কামরাগুলো এতই সুন্দর, যার বাহির থেকে ভিতর দেখা যায়, আবার ভিতর থেকে বাহির দেখা যায়। জান্নাতের যে কত নাজ নিয়ামত রয়েছে, জান্নাতের যে কত নাজ নিয়ামত রয়েছে, সেই নাজ নিয়ামত কোনো বান্দা কখনো চিন্তাও করতে পারবে না, অনুভবও করতে পারবে না। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সেই শক্তি দেন নাই। বিশ্বনবী বলছেন, নিশ্চয়ই জান্নাতে এমন সুদর্শনীয় কিছু কামরা রয়েছে, যার ভেতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। আর সেই জান্নাতের মালিক তো তারাই হবে, লিমান আতাবাল কালাম, যারা সুন্দর সুন্দর কথা বলে, যারা ভালো ভালো কথা বলে। ওয়া তা'ামুত তা'াম, মানুষদেরকে খাবার দেয়, খাবার খাওয়ায়। ওয়া কাইমান ওয়ান নাসু নিয়াম, আর মানুষেরা যখন গভীর রাতে ঘুমিয়ে পড়ে, বান্দা তখন আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যায়, আল্লাহর কাছে রোনাজারি করে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে বিনয়াবনত হয়। সুতরাং জান্নাতের এমন কিছু কামরা রয়েছে, যে কামরাগুলোর মালিক আপনারা হয়ে যাবেন যদি আমরা সুন্দর সুন্দর কথা বলতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার এক সাহাবীকে, হে আমার সাহাবী, ইন্নাকা লা তাযালা সালিমান মা সাকাত্তা, কথা বলার সময় ঠিকভাবে কথা বলো, কথা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলো। ফাইজা তাকাল্লামতা কুতিবা লাকা আও আলাইক, তুমি যখন কথা বলো, এই কথাটা হয় তোমার বিরুদ্ধে যায় অথবা তোমার পক্ষে যায়। কাদের কাছে? ফেরেশতাদের কাছে। ইদা তাকাল্লামতা কুতিবা আলাইক, ইদা তাকাল্লামতা কুতিবা লাকা আও আলাইক, তুমি যখন কথা বলো, এই কথাটা তোমার হয়তো আযাবের কারণ হয়ে যায়, অথবা এই কথা তোমার আযাব থেকে মুক্তির কারণ হয়ে যায়। তাহলে আপনি আমি যেই কথা বলি, এই কথাগুলো হয় আযাবের কারণ হয়, নতুবা আযাব থেকে মুক্তির কারণ হয়ে যায়। তাহলে আপনার আমার কথা বলার সময় চিন্তা করা উচিত, আমি একটা ভালো কথা বলি। আতিবুল কালাম, হাদিসের শুরুতেই আতাবাল কালাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সুন্দর কথা বলো। আতাবাল কালাম, ভালো কথা বলো। এই ভালো কথা বললে তোমরা জান্নাতের সেই কামরাগুলোতে ঢুকতে পারবা, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়। আবার এই কথা হয় তোমার আযাবের কারণ, নতুবা তোমার আযাব থেকে মুক্তির কারণ হয়ে যায়। সুতরাং এই কথা বলার সময়, আমাদের জবানের ব্যবহারের সময় আমাদের চিন্তা ভাবনা থাকা উচিত, আমরা কি কথাটা বলছি, কারণ এটাই হয়তো বা আমার আযাবের কারণ হয়ে যেতে পারে। আমি একজন ভাইকে বাঁচিয়ে দিলাম একটা ভালো কথা বলে, তার একটা কল্যাণমূলক কথা বললাম,
আবার আমার মুখের কথার মাধ্যমে আরেকজন ভাইকে ফাঁসিয়ে দিলাম, এবং তাকে আমার কথার কারণে লোকটা নিরপরাধ ছিল, সে বিপদের মধ্যে পড়ল। তো এই জন্য জবানের সঠিক ব্যবহার, জবানের সঠিক ব্যবহারকে আমাদের করতে হবে। এই সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা কতগুলো বিষয় শিখলাম আজকে, তাই না? জবানের যদি সঠিক ব্যবহার করতে পারি, এই জবানের সঠিক ব্যবহার আমরা কিভাবে করতে পারবো? এই যে এতগুলো পুণ্য জবানের সঠিক ব্যবহারের, এই জবানের সঠিক ব্যবহার আমরা করতে পারবো তখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হয়ে থাকো, ফাল ইয়াকুল খায়রান আও লিয়াসমুত, তোমরা আল্লাহকে যদি বিশ্বাস করো, আখিরাতকে যদি বিশ্বাস করো, তাহলে তোমরা ভালো কথা বলো, নাইলে চুপ থাকো। ভালো কথা বলো, নাইলে চুপ থাকো। তাহলে আজকে থেকে আমাদের 1 নাম্বার মূলনীতি হওয়া উচিত যে আমরা ভালো কথা বলবো, অথবা কি থাকবো? চুপ থাকবো। 2 নাম্বার যে বিষয় হওয়া উচিত সেটা হচ্ছে যে সর্বাবস্থায় আমাদের মুখে জিকির থাকা উচিত। কার জিকির? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত ধরনের জিকির যে আছে হাদিসের গ্রন্থগুলোর মধ্যে এসেছে, সেই জিকিরগুলো আমরা শিখে শিখে পড়তে পারি। অহেতুক কথা না বলে আমরা জিকির গুজার দিল এবং মুখকে রাখা দরকার। পারবো তো ইনশাআল্লাহ? সর্বাবস্থায় জিকির, জিকির, সার্বক্ষণিক জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে তো সেগুলো বলার সুযোগ নেই সাহাবীরা কিভাবে করে এই তাসবিহগুলো পাঠ করতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে এসেছে, তিনি গিরা বাঁধতেন, রশির মধ্যে গিরা বাঁধতেন। তার একটা 2000 গিরা বাঁধা একটা দড়ি ছিল। রাত্রেবেলা ঘুমাসার আগে সেই দড়ি টানা শুরু করতেন, জিকির তাসবিহ পাঠ করা শুরু করতেন। তাসবিহ শেষ না হওয়া পর্যন্ত সে ঘুমাতেন না। এরকম অসংখ্য জিকিরের বর্ণনা, ইতিহাস, ঐতিহ্য সাহাবা একরামের জীবনীতে পাওয়া যায়, তাবেঈদের জীবনীতে পাওয়া যায়। তাহলে আমরা চুপ থাকবো নতুবা ভালো কথা বলবো, অথবা জিকিরে থাকবো। 3 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আমরা ইস্তেগফার করব বেশি বেশি। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়তে পারি। 100 বার পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 70 বার পড়তেন। আপনি আমি কয়বার পড়ি? সময় পেলে আমরা আল্লাহর কাছে এত বড় না পারলেও তো এতটুকু তো বলতে পারি, আস্তাগফিরুল্লাহ, 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 বলতে পারি না? তাহলে জবানকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আবারও আমরা বলছি, 1 নাম্বার আমরা ভালো কথা বলবো। আজকে থেকে আমাদের মূল নিতে হবে, আমরা ভালো কথা বলবো, নতুবা চুপ থাকবো। ভালো কথা না জানলে চুপ থাকবো। 2 নাম্বার আমরা জিকির গুজার রাখবো আমাদের জিহ্বাকে। 3 নাম্বার আমরা ইস্তেগফার পাঠ করব। এরকম অসংখ্য বিষয় রয়েছে, আরো ভালো ভালো বিষয় আপনারা খুঁজে পাবেন যদি চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবানের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।